সাধারণ একটা খাবার কিন্তু যত্ন করে রান্না করলে কিন্তু অসাধারণ হয়ে ওঠে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই ভিডিওতে নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটা ছোট্ট ভিডিও। আর এই ভিডিওতে দেখাবো কলার থোড়ের বড়া, মানে কলার থোড়ের পকোড়া। আমি এই কলার থোড় দিয়ে কিভাবে পকোড়া বানাই তা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে হয়তো এই কলার থোড় খান না। যত্ন করে পরিপাটি করে রান্না করলে সাধারণ খাবারও কিন্তু অসাধারণ হয়ে ওঠে। এই জিনিসটা আপনারা কে কী নামে চেনেন আমি জানি না, কিন্তু আমাদের গাজীপুরের ভাষায় এটাকে কলার থড়ি বলে। এই যে আমি কলার থোড়টাকে কুটে বেছে সুন্দর করে এটাকে পরিপাটি করে যত্ন করে নিলাম। এখন এটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আদা, রসুন, তারপরে সামান্য সামান্য সব পরিমাণ মশলা দিয়ে এটার সাথে আমি হালকা অল্প একটু ডাল বাটাও দিব। ভালো করে মাখিয়ে এটা সুন্দর করে দেখেন পকোড়ার মতো করে ভাজবো। কলার থোড় এভাবে পকোড়া বানিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমার কাছে তো বিশেষ করে অনেক মজা লাগে। কে কিভাবে খান আমি জানি না, তবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদের কিন্তু অবশ্যই আমার পরিবারই ভাবি, আপনজন ভাবি। তাই আমি আপনাদের সাথে সবটা শেয়ার করি। আপনারা পাশে না থাকলে কিন্তু আমার পেজটা আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর তো ভিডিও করতে করতে আপনাদের সাথে আমি একটা মনের কথা শেয়ার করি। দুনিয়াতে ভালো মানুষের কোনো ভাত নাই। মানুষ একটা কথা বলে যে নিজে ভালো তো জগৎ ভালো, কিন্তু এটা সম্পূর্ণ একটা ডাহা মিথ্যা কথা। কারণ আপনি যত বেশি ভালো হবেন আপনাকে তত বেশি মানুষ পেয়ে বসবে। দিন শেষে আপনার দোষটাই কিন্তু বেশি খুঁজে বেড়াবে। যে সবার জন্য করে বেশি, তার দোষটাও তত বেশি। আর যে করে না, তার কোনো দোষই চোখে পড়ে না কারো। আর একটাই দোষ, সে তো করেই না। আপনি করবেনও বেশি, আর দোষটাও হবে বেশি। জীবনের এই সময়ে এসে বুঝতে পেরেছি যে জীবনে যা করেছি মিথ্যে মরীচিকার পিছে দৌড়াইছি। আমার এই কথাগুলো শুনে আবার অনেকে অনেকভাবে নিবেন, কেউ খারাপভাবে নিবেন না। জাস্ট আমার মনে হলো তাই বললাম। যাই হোক, আপনাদের সাথে পকোড়া ভাজতে ভাজতে অনেক কথা শেয়ার করলাম। এই যে দেখেন আমার পকোড়াগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এগুলো সুন্দর করে খুব মচমচে করে ভেজে নিব। আর যাই হোক, আমি ভিডিও দিতে গিয়ে অনেক সময় অনেক কথা বলে ফেলি, তো আপনারা কেউ ওইভাবে নিবেন না। কারণ নতুন নতুন ভয়েস দিচ্ছি, ভুল হতেই পারে, আর মানুষ মাত্রই ভুল। আপনারা আবার বলতে পারেন যে আপনারা কি প্রতিদিনই এই ভাজা পোড়া খান? না ভাই, প্রতিদিন ভাজা পোড়া খাই না, কারণ মেয়েরা আবদার করে। ছোট বাচ্চা যেহেতু আছে বাসায়, মেয়েরা তো আবদারই করবে যে কিছু না কিছু করে দেওয়ার জন্য। বুঝতেই পারেন সন্ধ্যার নাস্তা, সবাই তো বাসায় কিছু না কিছু খায়, কিন্তু বাজার থেকে কিনেও আনি। আবার চেষ্টা করি যে বা নিজের হাতে করে দেওয়ার জন্য। তো আমি মনে করি যে নিজের হাতে বাচ্চাদের বানিয়ে খাওয়াটাই ভালো, কারণ ওটা স্বাস্থ্যকর হয়। বাজারের বাইরের জিনিস তো ওরকম ভালো থাকে না। কিন্তু ভাই, এখনকার বাচ্চারা বাইরের জিনিস খেতেই বেশি পছন্দ করে। আমার মেয়ে আবার বাসায় ফুচকাও বানাতে পারে, ও আবার ভালো ফুচকা বানাতে পারে। মাঝে সাঝে ফুচকাও বানাই। ফুচকার ভিডিও আপনাদের সাথে হয়তো আমি শেয়ার করেছি। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়াগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন শুধু নামানোর পালা। এই যে আস্তে আস্তে আমি পকোড়াগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। আর আমার সাহেব কিন্তু আজকে আবার বাসায় নেই, তাকে আমি খুব মিস করছি, কারণ ও আবার এই ভাজা পোড়া বেশি পছন্দ করে। তো কিছু করার নেই, মেয়েকে নিয়েই আজকে সন্ধ্যার নাস্তা আমরা খাবো। আর এই যে দেখেন, সব ভাজাভাজি শেষ করে এখন খাওয়ার পালা। আমি আবার সাথে শসা কেটে নিয়েছি, সাথে আবার সসও নিয়েছি। পকোড়া আবার শসা দিয়ে খেতে আমার কাছে খুব ভাল লাগে, কারণ এটা তেলের ভাবটা একটু কম লাগে। সাথে সস নিয়েও খাই, সস দিয়ে খেতে আবার আমার মেয়েরা খুব পছন্দ করে। এই যে খাচ্ছি, দেখেন খুব মজা লাগছে, আর আমার মেয়েও খাচ্ছে সাথে। তো পকোড়া বানিয়ে খেতে খেতে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। তো ভিডিওটা আমার শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।